মোহতারাম হাজিরিন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামিক কনফারেন্স 2024 উপস্থিত প্রধান অতিথি আমার ভাতৃবৃন্দ, মুরব্বিয়ানে কেরাম, সকলকে মোবারকবাদ। আহলান ওয়া সাহলান। মোহতারাম হাজিরিন, দূর দূরান্ত থেকে আমরা আজকের এই কনফারেন্সে উপস্থিত হয়েছি। আমরা অগণিত শুকরিয়া জ্ঞাপনকারী সেই রবের বারগাহে সকলে বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম নাযিল ও আখির পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় বন্ধুগণ, ইসলামের সেই আদিকাল থেকেই যারা নবী রাসূলদের অনুসারী হয়েছে তারা সৌভাগ্যবান হয়েছে। নবী রাসূলরা ওহীভিত্তিক কথা বলতেন, তারা কখনো ভ্রান্ত কথা বলতেন না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যারাই ওহীর বার্তা নিয়ে এসেছেন তারাই অভ্রান্ত সত্যের প্রচার প্রসার করেছেন। এই অভ্রান্ত সত্যের বার্তাই যারা গ্রহণ করেছে তারাই হয়েছে সৌভাগ্যবান। যারা ইনকার করেছে, যারা বিরুদ্ধচারণ করেছে তারা হয়েছে দুর্ভাগা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ইবাদত গুজার তারা হলো সৌভাগ্যবান, আর যারা হলো পাপিষ্ঠ তারা হলো দুর্ভাগা। আখির পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহীর দাওয়াত নিয়ে আসলেন, যারাই তার দাওয়াত গ্রহণ করেছে তারাই সৌভাগ্যবান হয়েছে। এক সময়কার দুর্দর্শ যারা, এক সময়কার যারা তাদের স্ত্রী, মেয়ে, সন্তান তাদের কাছে নিরাপদ ছিল না, এক সময় তারা হয়ে গেছে সর্বশ্রেষ্ঠ মানব উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো রাদিয়াল্লাহু আনহু, সেই সাহাবায়ে কেরাম যারাই সত্যের দাওয়াত গ্রহণ করেছে। সেই সত্যের বাণী আজ পর্যন্ত, এখন পর্যন্ত এসেছে আলহামদুলিল্লাহ। যারা এই কোরআন সুন্নাহ আঁকড়ে ধরেছে তারাই সৌভাগ্যবান হয়েছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি দয়া। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, এটা তো আল্লাহর একটা দয়া নাকি? দয়া ছাড়া কি আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারবেন? পারবেন না। তাহলে আল্লাহ আপনাকে যে দয়া করেছেন হাত তোলার জন্য, অবশ্যই আল্লাহ আপনার এই দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। তো অবশ্যই যারা আল্লাহর প্যারে বান্দা হয়েছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়েছে, অবশ্যই তারা কি সৌভাগ্যবান। আরো এক সময় তরিকা ভিত্তিক ফির ফকির চলন্ত ধর্ম অনুসারী আছিলাম। আমরা আসলাম কি না আসিলেন? এটা সিরিং কেমন আসবাংলা আমর ইবনে আবাসা ওটা গুরুত্বপূর্ণ একটা সাহাবী। এবার চতুর্থ বা পঞ্চম সাহাবী ইসলাম গ্রহণ করতে বয়স করতে দিয়ে। এবার অত নামটা কিন্তু নাই হাদিসের মধ্যে, তবে হাদিস আছে, ৮০ হাদিস। আমর ইবনে আবাসা চতুর্থ বা পঞ্চম ব্যক্তি যিনি ইসলাম গ্রহণ করেছেন, সৌভাগ্যশীল হয়েছে। আগে থেকেই আমর ইবনে আবাসা, আরো মধ্যে কিছু মানুষ আছে যে মাজার ফির ফকির আগত বিষণ্ণ হইতো, আছে না নাই? আছে কিছু মানুষ আমাদের ভালো লাগতো, এটা মেয়ের জায়গা কিনতে খবরস্থল জায়গা নাই কি চাইতে। আমর ইবনে আবাসা ইসলাম গ্রহণ করিবার পূর্বেও দেব দেবী নাম পূজা মানাম এগিয়ে নমাইত, এগিয়ে নমাইত। তো ভালো লাগতো বিষয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পাইলে আমর ইবনে আবাসা দাওয়াত কবুল করে ফেলেছে। সুবহানাল্লাহ। আরো দিল্লাহ কবুল করছি আলহামদুলিল্লাহ। আরো সৌভাগ্যশীল খিল্লাই বর্তমানে যেভাবে জাহিলিয়াত, যেভাবে ফিতনা আর যেভাবে ধ্বংস করে ফেললাই ইলেকট্রনিক মিডিয়া, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, মানে আরো পিছনে লাগিনি, মানে চাইলেও মানে ছাড়ি না পারিবে ওই কিনা ন। তবে ফিতনা, জাহিলিয়াত এবং সোশ্যাল মিডিয়া, আমর ইবনে আবাসা দাওয়াত কবুল করছি। দাওয়াত কবুল করানোর পরে ও আসলে
অন্য এলাকার মানুষ সালিম গোত্রের ইতি মক্কার মধ্যেও বসবাসে লাইছি, ব্যবসা লাইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমর তুই একটু জগই, তোর এখানে মারি ফেলাইব, তোমার জীবন সংকট, তোমার অবস্থা আরো বেশি বুঝবই, তুই এক কাম করো, তোমার রাত তুই জগই। আর হঠাৎ এত নিবে আই দেখতে দাওয়াত লিয়ে আইসু বা আই দেখতে বাইরে দিও, ইয়ার দেখতে তোমার জানিবে আওয়াজ ঠিক আছে? আই দেখতে দাওয়াত লিয়ে বাইরে দিও, ইয়ার খবর পাইলে তুমি আরো অনুসরণ করিবে। এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তি কথা বলতেন। উনি তো জানতেন না, উনি 17 বছর পরে 10 বছর পরে উনি হিজরত করবেন, জানতেন কি জানতেন না? জানতেন না। আল্লাহ পাক তার মুখ দিয়ে জবান দিয়ে বের করছে যে আমার, আমি যখন বের হবো তখন তুমি আমার অনুসরণ করি। তখন আমর ইবনে আবাসা তার সালিম গোত্রে চলে গেলেন। তখন তো শরীয়তের এরকম সালাত, সিয়াম, হজ, যাকাত তেমন ছিল না। 2 রাকাত সালাত ফজর আর আসরের সময় দৈনন্দিন, আর কিছু দেবদেবী মূর্তি পূজা বা এক আল্লাহর ইবাদত করা, এই কিছু তালিম দিয়ে ওনাকে ওনার গোত্রের কাছে চলে গেলেন সালিম গোত্রে। সেখানেই উনি ওনার মিনাতি পাঠ করতেছেন। আমর ইবনে আবাসা এত আল্লাহওয়ালা ছিল, আল্লাহু আকবার, উনি যখন ছাগল চড়াইতেন তখন মেঘ তাকে ছায়া দিত, সুবহানাল্লাহ। অথচ কিন্তু আমরা এখন অনেক আল্লাহওয়ালা হইতে চাই ইবাদত করার জন্য, নাকি? আমরা চাইলে বেশ করে ইবাদত করতে আল্লাহওয়ালা হইতে চাই। ভালো জিনিস হারাম নয়, যত আবাদত করবেন তত আবাদত গুজারিবেন, আল্লাহওয়ালা হইবেন, ঠিক আছে? কিন্তু একটা একটা আবাদত তো আছে। আমর ইবনে আবাসা আল্লাহর প্যারা বান্দা ছিলেন, স্বয়ং আল্লাহ তারে মেঘ দিয়ে কি কিন্তু ছায়া দিত, সুবহানাল্লাহ। এভাবে খাইতে 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 17টা বছর আমর ইবনে আবাসা কি করে দিনাতি পালন করে, ইসলামের উদ্দে কামাত আছে, ইসলামের উদ্দে প্রতিষ্ঠিত আছে। খাইবার বিজয়ের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেননি, কারণ আখির পয়গম্বর ও তো মক্কা তো মদিনা দিয়ে গেল, ও তো হিজরত করে গেলি। তারপরে উহুদ, বদর, এই জয়ী, হুদায়বিয়ার সন্ধি, তারপরে দেয় খাইবার বিজয়। 6 বা 17 হিজরির মধ্যে খাইবার বিজয়ের যখন সংবাদ পাই, ওদিকের খবর পৌঁছে আমন্ত্রণ যে আল্লাহ নবী তো কি বিশাল প্রচার প্রসারে গিয়ে, ইসলামের বিশাল প্রচার প্রসারে গিয়ে আর তো এখন কি করিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইতেন কই আজ থেকে 17 বছর আগে যে আমার আর কথা বলে তুই কি করিবে, আর অনুসরণ করিবে। ও সরাসরি রওনা দিয়ে হলে মদিনার উদ্দেশ্যে, সোনার মদিনার উদ্দেশ্যে। সোনার মদিনা ভালো লাগে, কিন্তু সোনার মদিনার আমল ভালো না লাগে। আর কিছু মানুষ আছে নাকি তার তো সোনার মদিনা কি লাগে, ভালো লাগে। আর শুধু খালি সোনার মদিনা নয়, আর মক্কা মদিনা আছে নাকি, এটা খালি সোনার মদিনা, সোনার মদিনা হয়। আর কি লাগবো, তোমার লাগবো মক্কা মদিনা লাগবো। আমর ইবনে আবাসা মদিনা যাইয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজুরা যাইয়ে হাজির, ইয়া রাসূলুল্লাহ আমি আমর, তুমি সেই আমর না? 17 বছর আগে মক্কায় তোমাকে আমি বলেছিলাম তোমার গোত্রে তুমি চলে যাও। ইয়া রাসূলুল্লাহ আপনার সংবাদ শোনার সাথে সাথে আমি মদিনায় চলে আসলাম। আমি আপনার এই যে ইসলামের এত প্রচার, এসব প্রসার, তাওহীদের সুবাতাস, যারা ইসলাম গ্রহণ করেছে তারা কল্যাণকামী হয়েছে, যারা এই হেদায়েত গ্রহণ করেছে কল্যাণকামী হয়েছে, ইসলামী স্টেট প্রতিষ্ঠিত হয়ে গেছে। আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি এগুলো দেখে, আমি তো জানতাম না। ইসলাম সুবাতাস, যারা ইসলাম গ্রহণ করেছে তারাই ধন্য হয়েছে, সুবাতাস ছড়িয়ে পড়েছে মক্কা, মদিনা, আরবে আজমে। ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার সাথে 17 বছর পরে দেখা হয়েছে, ইসলামের যে এই সৌর্যবীর্য, ইসলামের যে এত প্রতিষ্ঠিত হলো, আমাকে যদি একটু বলতেন কিভাবে সম্ভব। তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু প্রশ্ন করে, আজকে এই প্রশ্নের উত্তরগুলো আপনাদের সামনে সংক্ষেপে বলবো ইনশাআল্লাহ। মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ এই যে ইসলামের প্রচার প্রসার, এই যে তাওহীদের বাণী, এই যে শিরকের নিমজ্জিত, এই যে আজকে মানে পুরো আজম আপনার শান, ইসলামের শান কেন, কিভাবে হলো, কারা এই দাওয়াত গ্রহণ করলো? তখন উনি বললেন আল হুররু ওয়াল আবদু, স্বাধীন এবং পরাধীন।
আজকে আমরাও ওই ধরনের লোক আছি। স্বাধীন পরাধীন তো এখন নাই, এখন তো ওই দাস দাসীর প্রচলন নাই, আছে কি নাই? নাই, এখন আর নাই। তখন যে দাসী দাস এবং যারা পরাধীন, দুটি গোত্রের কথা উনি বললেন, বা দুটি গোত্রকে উনি সিগনিফিকেন্ট করলেন যে একটা হলো স্বাধীন, একটা হলো পরাধীন। তারা কারা? আবু বকর গ্রুপ, একটা হলো বেলালদের গ্রুপ। সুবহানাল্লাহ, তারা ইসলাম গ্রহণ করে তারা ধন্য হয়েছে এবং তারাই আমার সাথী, তারাই আমাকে গ্রহণ করেছে, তারাই ইসলামের সম্মান উঁচে এনে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আজকেও আমরা যদি এই যে ইসলামের কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরি, কোরআন সুন্নাহর সাথে থাকি, তাহলে আমরাও কি হব? ইসলামের লাভ হবে না আরো লাভ হইব? লাভ হইব, আরো লাভ হইব। যেভাবে আবু বকরের লাভ হয়েছে, যেভাবে ওসমানের লাভ হয়েছে, যেভাবে আবু বকর উমর রাদিয়াল্লাহু আনহুদের লাভ হয়েছে, আমাদেরও লাভ হবে। আমার জন্য ইসলামের 5 পয়সার কোনো লাভ হবে না, আমার নিজের লাভ হবে। আমার ইসলাম গ্রহণ না করার কারণে 5 পয়সা ইসলামের ক্ষতি হবে না, আমার ক্ষতি হবে। মুহতারাম হাজিরিন, আমর ইবনে আবাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে তাহলে এরাই হলো তারা যারা হুররুন ওয়া আবদুন, যারা স্বাধীন এবং পরাধীন, তারাই এই ইসলাম গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়া এসে তারাই ধন্য হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরাও সুবহানাল্লাহ বিহামদি, এই যে নওজোয়ান, ম্যাক্সিমাম নওজোয়ান, চেয়েছিলাম যুবকদের নিয়ে কথা বলতে, পারলাম না। আমর ইবনে আবাসার হাদিসটা আজকে আপনাদের সামনে সংক্ষেপে বলি। এই ইসলাম গ্রহণ করে যে আমরা পূর্বে যে ইসলাম আর আজকের যে ইসলাম, আমাদের কথা বলতেছি। অবশ্যই অবশ্যই ফার ডিফারেন্স। আগে আমাদের যে মজা আর এখনকার মজা অনেক ডিফারেন্স। আগে আল্লাহর কাছে চাইতে মানে কেমন জানি সংকোচ বোধ হতো, আর এখন আল্লাহর কাছে চাইতে কি লাগে? ভালো লাগে। ইয়া রব লাকাল হামদ, আমরা বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা বড় সৌভাগ্যমানের বিষয়। ভাইরা আমার, ইসলামকে ধরে থাকবেন, আপনি বিজয়ী হবেন। এখানে না, এখানে নয়, আমাদের বিজয় এখানে নয়। আমাদের বিজয় কোথায়? কাল কিয়ামতে। আমাদের সাকসেস কি? জান্নাত। আমাদের সাকসেস কি? জান্নাত। আমার তো ফ্যাট খায়, ফ্যাট পড়ে, আপনার তো ফ্যাট পড়ে। কেয়াসারের মালিক তিনি, ইনারও তো ফ্যাট পড়ে নাকি? উনিও তো 1000 কোটি টাকার মালিক। দিন আমারও যাবো, ওনারও যাবো। উনিও 60, আমিও 60। পার্থক্য আছে নাকি? উনিও দিদি খায়, আমিও দিদি খাই। কোন পার্থক্য আছে? শুধু পার্থক্য হলো কি? ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সবথেকে সম্মানিত কে? যে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে, আল্লাহকে যে সবচেয়ে বেশি ভয় করে। অবশ্যই আমরা আল্লাহকে ভয় করি না? করি। করলেই আল্লাহ আমাকে সম্মানিত করবেন ইনশাআল্লাহ। এরপরে আমর ইবনে আবাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের যে একটা সৌন্দর্য আছে, আজকে ইসলাম একদম সৌন্দর্য হয়ে গেল। এই সৌন্দর্যটা আমাকে একটু বলেন না। 17 বছর পরে আপনাকে আমি পেয়েছি, আমি জানতাম না ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, আমাকে যদি একটু বলতেন। কুনতুম আল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যে কথা বললেন, আমাদেরকে যে কথা বললেন, কিয়ামত পর্যন্ত আগত প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা উম্মতের জন্য, উম্মতি ইজাবা, উম্মতের দাওয়া, প্রত্যেকটা মুসলমানের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য এটি একটা অনুসরণীয় বিষয় যে আমাকে ইসলাম সম্পর্কে বলুন, ইসলামের সৌন্দর্য, ইসলামের একটি ক্লাস সম্পর্কে আমাকে বলুন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তিবুল কালাম ওয়া ইকরামুত তুআম, সুন্দর কথা বলো, সুন্দর কথা বলো, উত্তম কথা বলো, ভালো কথা বলো, এবং যারা ক্ষুধার্ত, যারা চায় তাদেরকে খাওয়াও। এটা হলো ইসলামের সবচেয়ে সৌন্দর্য। আজকে আমরা এই সৌন্দর্য থেকে কি বঞ্চিত, দূরে আছি। সুন্দর কথা বের হয় না। সইয়া কিনা দাওয়াত দিতে যাইও, এখানে কি মারামারি কাটাকাটি। আমরা যেন আবার আটা দিনের মতো নামি। একজন আমার বলতেছে, ভাই ওরা আটা দিয়ে আর হেটা দিয়ে। আমি ভাই আটা দি না তো, এটা দি কত, ওই একে ইতার মারামারি করার তো ইয়ে আটা দি না, আটা দি ওদের জন্য আমরা আমাদের কথা সুন্দর যেতে হবে। এটা বেদাতি, দরিদ্র বিড়ি শিরিক না। জবানকে সুন্দর করতে হবে। দাওয়াতের একটা মূল মেসেজ হলো জবান সুন্দর করা। আজকে আমাদের জবানটা খারাপ। জবান যত সুন্দর হবে, আপনার দাওয়াত তত দ্রুত গ্রহণ করবে। ওরা সকলেই দারুণ দাদুয়া বৈঠকে মানে এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, কেউ মুহাম্মদের সামনে যাবো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদের কাছে গেলেই কথা শুনলেই কি হয়ে যায়? তার কথায় আবিষ্ট হয়ে যায়, তার কথায় মোহে পড়ে যায়। ইনশাআল্লাহ এই যে ওসমান রাদিয়াল্লাহু আনহু মসজিদে, খুলসি জামে মসজিদে
যে আমাদের অন্যান্য মসজিদে একদিন একটা খুতবা শুনলে কি হয়ে যাবে, ইনশাআল্লাহ হেদায়েত ঢুকে যাবে। আমরা তো বলি ভাই আসেন, আমরা কি বলি শুনেন না, ইতারা আলাদা ইতারা হাদিস অনুযায়ী না না, আমরা কি কোরআন পড়ি না? আমাদের কারি সাহেব কত সুন্দর কোরআন তেলাওয়াত করেনি? আমরা কি শুধু হাদিস মানি? আমরা কোরআনও মানি, হাদিসও মানি। আসেন না, এই যে দেখেন না আমরা কি পড়ি। ইনশাআল্লাহ এখানে আসলেই কি হবে, ইনশাআল্লাহ হেদায়েতের নূর একটা আপনার অন্তরে কি করবে, অবশ্যই না দিবে। এরপরে আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ কুল তোমার ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলুন, ঈমানটা কি? ঈমানের একটি যে প্রকাশমান, ঈমান যে একটি মানে দৃশ্যমান, এটা আমাকে যদি বলতেন। আমি তো 17 বছর পরে আপনার সাথে দেখা, আমি তো আপনাকে পাইনি। 17 বছর পরে ইসলামের যে একটা সৌন্দর্য, ঈমানের যে একটা সৌন্দর্য, এই সম্পর্কে যদি আমাকে বলতেন, তাহলে আমি বিষয়টা আমি হৃদয় অঙ্গমন করতে পারতাম। এবং এটা আমাদের জন্য একটা বড় ধরনের মানে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা আগত মানুষের জন্য একটি নিদর্শন হয়ে দিবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, কুল তোমাল ইসলাম, কুল তোমাল ঈমান আস-সাবর ওয়াস সামাহা, ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে এবং দান করতে হবে। আজকে আমাদের এই দাওয়াতি প্ল্যাটফর্মে আমরা খুবই অধৈর্য। তাদেরকে এত নির্যাতন করেছে, খাব্বাবকে, বেলালকে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা ধৈর্য ধারণ করেছে। আজকে আমাদের প্রতি যদি কোনো ধরনের বালা মুসিবত আসে, কোনো ধরনের পরীক্ষা আসে, অবশ্যই কি আমাদের কি করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আপনি কোরআন সুন্নাহ মানবেন, অবশ্যই আপনাকে পরীক্ষার আসনে আসতে হবে, অবশ্যই আপনাকে পরীক্ষার আসনে আসতে হবে। যদি না আসেন সেটা হলো ভিন্ন বিষয়, মানে এটা হলো মানে ব্যতিক্রম কখনো উদাহরণ হয় না। অবশ্যই আপনার পরীক্ষা আসবে, ওয়াই থেকে আসবে, বাবা থেকে আসবে, মা থেকে আসবে, পরিবার থেকে আসবে, রাষ্ট্র থেকে আসবে, পরীক্ষা আপনাকে দিতেই হবে। সেজন্য সর্বাবস্থায় ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, সৎ কাজ করবেন, ঈমান আনবেন, হকের দাওয়াত দিবেন, অবশ্যই আপনার উপরে কি আসবে, যে কোনো ধরনের বালা মুসিবত, যে কোনো ধরনের পরীক্ষা। এই পরীক্ষা আমার তকদীরের ভিতরের বিষয়, বাইরে নয়। তবে সর্বাবস্থায় আমাদেরকে কি করতে হবে, আস-সাবর ওয়াস সামাহা, দানশীলতার কথা আমাদেরকে হাত প্রসারিত করতে হবে। আজকে আমরা যাকাতে দিই না, যেটা আমাদের জন্য ওয়াজিব, ফরজ। সেজন্য আমাদের এই যে মসজিদ, এই মার্কাজের জন্য আমাদের হাত বাড়াই দিতে হবে। আপনারা কি চান এখানে এই টিনের ঘরে সালাত আদায় করি? চান? এখানে এমন অনেক ভাই আছে একাই পারে যে মসজিদ করে দিতে পারে, কি পারে না? আল্লাহ কবুল করুন, বলেন না আমি। আমরা চাই না আগামীবার ইনশাআল্লাহ 2025 আমরা চাই এখানে কি হবে, বিল্ডিং হবে, হবে না কি হবে? আব্দুল রাজ্জাক বিন ইউসুফের কথা বলতে হবে, আমি জানি না, কিন্তু বিল্ডিং হবে ইনশাআল্লাহ। এখানে অনেক ভাই আছে চাইলেই পারে যে আমি করে দিব। তাহলে দানের বিষয়টা আজকে আমাদের হাত গুটিয়ে রেখেছি, কিন্তু যাতে বেদা দিয়েছিলাম এতে কিন্তু ওরসল নাই, কিন্তু 10,000 20,000 এতে কিন্তু মহিষিল নাই, ওগা 50 শরীফ ওরকম মহিষ ফাড়াই দেওয়া না হঠাৎ। আচ্ছা মহিষ ফাড়াই দেওয়া ব্যাংকের নাম্বার তো দেতন দেখুন ই এখন কুসংস্কার, আমি ব্যাংকের ফাড়াই দিই, তুই বলি দিব মিলাদুল নবী সাবা। আচ্ছা আমি মিলাদুল হদি আর আজ আরো দিন গ্রহণ করুন হবে, আর রাত পুড়ে বেলায় নাকি, আর আজ আর পুড়ে বেলায় না, আর পুড়ে জন্য এটি অনেক এটি অনেক আল্লাহ দিন আমার রিজিক দেওয়া জায়গা থেকে তুমি খরচ করবে নাকি। আমি বলে ফাঁসারটা দিলাম যে ফাঁসারটা রাখো এই জায়গার মধ্যে খরচ করিবে, এবার খরচ না করেন, এবার উল্টা টাকা খরচ করেন। আমি তো চুপ কিনা চুপ ওটা আয় দিয়া দিদি তুই আর কে খরচ করো আয় যারা বলে খরচ করে করিব নাকি। আল্লাহ রাব্বুল আলামিন রিজিক কে দিয়েছে? আল্লাহ। তো খরচ করতে আল্লাহ যেখানে বলতেছে বাইরে, তা আল্লাহ ধরবে না? ধরবে তো। সেজন্য দানের বিষয়টা আপনাকে সবসময় রাখতে হবে, সবসময়। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে দান সচ্ছল অসচ্ছল অবস্থায় আপনাকে দান করতে হবে। এখানে আপনাকে একটা ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স। উনি 10 টাকার মালিক 1 টাকা দিবে, সাপোজ কথার কথা। উনি 1000 টাকার মালিক, উনি 100 টাকা দিবে। এখন আমি অভাবে আছি, আমি না বাজি আমার অভাবে আছি, এখন ফর ইউ ইতরা বারবার মুসুদ হলাম, বারবার আর নক দেখতে আনলাই 100 টাকা হইলে মানি 20,000 টাকা দিই, 50,000 টাকা দিই, এখন অভাবে আছি না যে রাজু ভাই ধরুন আমি 10,000 দিয়া দিই হইলাম এলাম
এখন অভাবত আছি এর উত্তম দানের সচ্ছল অসচ্ছল অবস্থায় আপনাকে দান করতে হবে। সচ্ছল অসচ্ছল অবস্থায় দান বন্ধ করা যাবে না। বালা মুসিবত থেকে পরকালীন মুক্তির জন্য, আল্লাহ রাগ প্রশমিত হওয়ার জন্য দানের বিকল্প নেই। আমর ইবনে আবাসা এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চতুর্থ যে বিষয় সেটা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে ইসলামের সর্বোচ্চ যে পর্যায় আইয়ুল ইসলামি আফদল, ইসলামের উত্তম যে একটা বিষয়, ইসলামের অনেক গুরুত্ব বিষয় আছে, এ সম্পর্কে আমাকে যদি একটু বলতেন। আমি 17 বছর পরে আপনার সাথে পেয়েছি, আমি জানি না ইসলাম কিভাবে উত্তম হয়েছে, ইসলামের সৌন্দর্য কিভাবে বৃদ্ধি পেয়েছে, আমাকে যদি ইসলামের সর্বোত্তম একটি বিষয় আমাকে বলতেন না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেন যে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আজকে আমরা বড়ই মিসকিন এই বিষয়ে, আমার জবান হাত থেকে বলতে ভাই নিরাপদ নয়। উনি সহিহ কিতাব ভাই আমার থেকে নিরাপদ নয়, আমি ওনার থেকে নিরাপদ নই, আর বাইরে যাচ্ছি না নাকি বলেন ভাই ভাইয়ের কাছে নিরাপদ নয়। খালি বাড়ি গেলাম, একদিন দুই সাথে মারামারি করেন, অনেকে সাথী করলাই দুই হাত জায়গা ছাড়া দেওয়ার জন্য কোন ধরনের করতেছে না। 2 হাত জায়গা, অত সেই জায়গার মালিক আমার দাদা, তারা হয়েছে, এখন তার ছেলেরা হবে। জায়গা রেখে যাবে। এই যে জায়গাটা যারা দিয়েছেন তারা সৌভাগ্যবান হয়েছেন। অনেকের তো জায়গা আছে, সবাই কি বললাম না প্রথমে, এই সৌভাগ্যটা হইতে হয় আল্লাহর কাছে দোয়া করে, সৌভাগ্য হইতে হয়, এই দান করার সৌভাগ্য হইতে হয়। আল্লাহু আকবার। অনেকের আছে দিতে পারে না, আল্লাহ তাকে সংকীর্ণ করে দিয়েছে। যে আমার শরীর থেকে বিমুখ, আমি তাকে সংকীর্ণ করে দিব। 4 লাখ 5 লাখ টাকা বেতন, কিন্তু এটার অভাব না, কিন্তু এটার তো 20,000 টাকা বেতন বিন্দাস, কিন্তু তার ওই গেও জমা জাতীয় চলে, কিন্তু তারও জমা চলে মাসে। ইসলামের কোন সৌন্দর্য, সর্বোচ্চ সৌন্দর্য আমাকে বলুন। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমার জবান থেকে, আমার হাত থেকে আর ভাই নিরাপদ থাকতে হবে। ভাইরা আমার, সাদি ভাই একটা ভুল করছে, আপনার জবান বন্ধ। আব্দুর রহিম ভাই একটা ভুল করছে, আমার জবান বন্ধ। না, আমরা এই জায়গায় একদম না, তার মুখোশ গরম করি, ইউটিউবে দাঁড়িয়ে, ফেসবুকে দাঁড়িয়ে আরে করি। আমি অন্য কমিউনিটির কথা বলতেছি না, আমাদের সুইয়াকিদের কমিউনিটির কথা বলছি। এখানেও আমরা অস্থির হয়ে গেছি। মুক্তি পাইলি মানে আচ্ছা তারা ভিতরে গালাগালি গরম করিব, আর নয় এবার মুক্তি না পাইলি কেমন গরম করিব, আত্মি গরম করিব। নিজে পাইলাম, আর নয় সন্ত্রাসী লাগাই দিলাম, উচারে লাগাই দিলাম, যেভাবেও ইতার সাইলেই মাই এবার সাইলেই। এই জায়গায় আমরা বড়ই মিসকিন। আমার জবান থেকে, আমার হাত থেকে আর মুসলমান ভাই নিরাপদ নয়। তবে কি অমুসলিমিতে কি অনিরাপদ? মূর্তি ভাঙবে নাকি ফারা দিবেন মনে চাই ইতার মতো ফারা দল দেখো, আবার কি বাংলা দেখো চাই ইমান বেশি ভালো নেবে ইতারা খারাপ ভালো নেবে, ইতার ইমান বেশি, তারা তো ইমান বেশি। এরা যারা মূর্তি ভাঙে বা ফারা দেয়, আবার হিন্দি তারা বাইরে হয়। তাহলে আমরা এই জায়গায় বড়ই মিসকিন। আমার জবান থেকে, আমার হাত থেকে আরে ভাই নিরাপদ নয়। ভাই আমার, আল্লাহর ওয়াস্তে আপনার জবান এবং হাত যেন কারো উপরে উঁচু না হয়। মা বাবা, ভাই, আত্মীয় স্বজন, দিনী ভাই, যে কোনো মানুষ আমার বলেছে কেউ এই সরিটা বলতে চায় না। একটা ইবাদত আছে যেটা কিছু না করেই কি হয়, কিছু না করেও নাকি অর্জন করতে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ফালিয়াকুল খায়র ওয়া লিয়াসকুত। উত্তম কথা বলতে চুপ থাকলে ইবাদত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। না হলে কথা বাড়াবাড়ি করিব না। আমর ইবনে আবাস যে কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের সর্বোত্তম অন্যতম একটি বিষয় হলো আমার জবান থেকে, আমার হাত থেকে, আমার ভাই, আমার মুসলিম ভাই কে হোক। এরপরে আমর ইবনে আবাস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে ঈমান সম্পর্কে, ঈমানের সর্বোচ্চ যে বিষয়টা, এই বিষয়টা সম্পর্কে যদি বলতেন তাহলে আমি ধন্য হতাম। 17 বছর পরে আমি আপনাকে পেয়েছি। এই যে মানুষ দলে দলে ঈমান গ্রহণ করেছে, কোন ঈমান তাকে এই পর্যায়ে নিয়ে এসেছে, কোন না? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে খুলুকুল হাসানুন, উত্তম চরিত্র। সুবহানাল্লাহ, উত্তম চরিত্র, এর উপরে আর কোনো বিষয় নেই। আপনি একটা জিনিস ঠিক রাখবেন, বাকি সবগুলো অটো ঠিক হয়ে যাবে। অটো ঠিক হয়ে যাবে। আপনার দ্বারা জানা হবে না, আপনার দ্বারা গোপন পাপ হবে না, আপনার দ্বারা মুখে চলবে না, আপনার দ্বারা চোখে কি হয়ে যাবে, হেফাজত হয়ে যাবে, কান হেফাজত হয়ে যাবে, জবান হেফাজত হয়ে যাবে।
অন্তর হেফাজত হয়ে যাবে, হাত পা সব হেফাজত হয়ে যাবে। একটা বিষয় সেটা হলো খোলকুল হাসান, উত্তম চরিত্র। কেননা এটা এত ইম্পর্টেন্ট বিষয় যে মিজান এর চেয়ে আর কোনো বিষয় না যে আপনার মিজান কি করবে, ভারী করবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আজকে ইমানের যে বিষয়টা, যে উত্তম চরিত্র, আমরা ভালো আলহামদুলিল্লাহ সহি আকীদা এসেছি, কোরআন সুন্নাহর ছায়া তলে এসেছি। আমাদেরও এখন মালামালাতে এখনো আমি দেখেছি, আমি নিজেকে নসিহা করি যে আমি যেন আল্লাহ যেন আমাকে হেফাজত করে। আমাদের আচার আচরণ, কথাবার্তা, জবান এটা আরো সৌন্দর্যমণ্ডিত করতে হবে, আরো আচরণ আরো সুন্দর করতে হবে, আমাদের চরিত্র আরো সুন্দর করতে হবে। আমরা যে ত্যাগ স্বীকার করেছি আকীদা আমলের জন্য, কিন্তু এতটুকু করতে হবে না আপনার চরিত্র সুন্দরের জন্য, এতটুকু করতে হবে না। আপনার চরিত্র খারাপ ভালো হলে কি আপনার পরিবার আপনাকে বাধা দিবে? না, বাধা দিবে না। আপনার এলাকায় আপনাকে বাধা দিবে না। তবে যারা নাট্য ফোয়া তারা যদি ভালো হয়ে যায় তাহলে এলাকায় কিন্তু কিছুদিন এটা নিয়ে আপনাদের ঢং করে দেয়, ঢং করে। মসজিদে ঢুকে হওয়া করে দিন নয়া মুসল্লি ছিলেন। ভাইরা আমার, তো অবশ্যই আমাদেরকে উত্তম চরিত্রের বিষয়টা, উত্তম চরিত্র ছাড়া আপনি এই সমাজেও এখানে হোক কোনো কালেই আপনি কি পাবেন না। যার চরিত্র শেষ তার সব শেষ। এই যে ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো, আবু বকর, ওমর, এদের চরিত্র একসময় দুর্ধর্ষ ছিল, পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষদের কাতারে চলে গেছেন তারা কি জন্য? উত্তম চরিত্রের কারণে। ওটাই আমর ইবনে আবাসা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের সর্বোত্তম বিষয়টা সম্পর্কে আমাকে বলুন। তখন উনি বললেন যে উত্তম চরিত্র ছাড়া ঈমানের অন্যতম বড় কোনো বিষয় আর নাই, যেটা তোমাকে প্রস্ফুটিত করবে। আজকে ঈমানের বলে বলি এই পুরা আরব কন্টিনেন্টে তখন ইসলাম বিজয় হয়েছে। আজকে কি সম্ভব নয়? আজকেও সম্ভব। আমরা তো পরিবর্তন হচ্ছি না। 5ই আগস্টের পরিবর্তন মনে হচ্ছিলাম একটা পরিবর্তনের হাওয়া আমাদের সমাজে আসবে, কই আসলো না। শেখ হাসিনাকে পাল্টাইছি, খালেদাকেও পাল্টাবো, কিন্তু আমি নিজেকে পাল্টাচ্ছি না কেন? আমি নিজেকে কেন পাল্টাচ্ছি না? আলবানী রাহিমাহুল্লাহ একটি কৌল আছে, যুবক তুমি এটা জানো যে নৌকা পানি ছাড়া চলে না, কিন্তু তুমি নৌকাটা পানিতে নামাবা না। তুমি নৌকাটা কোথায় চালাতে চাও? শুকনো জায়গায়, শুষ্ক জায়গায় নৌকা চলে না। আপনি পরিবর্তন না হওয়া পর্যন্ত সমাজ পরিবর্তন হবে না। কিছুদিন আগে বলেছিলাম এক জায়গায়, উনি আমাকে বলেছে, ভাই পরিবার নাকি কথা শুনে না। আমি বলি, আপনি কথা শুনেন, পরিবার ঠিক হয়ে যাবে। আপনার চরিত্র সুন্দর করেন, পরিবার ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ। মেয়ে মানুষ হলো পোকা মানুষ, সহজ সরল মানুষ। এখন রাগ করছে, এখন আবার হাসি, এখন কান্না, এখন হাসি। ওর হাসিটাও ফেতনা, ওর কান্নাটাও ফেতনা, ওর রাগও ফেতনা। কোথায় যাবেন আপনি? কোথায় যাবেন আপনি? আপনি চরিত্র ঠিক করেন, আপনার ওয়াইফ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, বলতেছি। কারণ ও যে কান্না করতেছে এটা একটা ফেতনা, আপনি বুঝতেছেন না। হাসলেও ফেতনা। সেই জন্যই তো সালাতে কোনো ভুল হলে কি করবে? হাত চাপড়াবে না। ভাইরা আমার, চরিত্র যদি সংশোধন না হয়, আমরা ইমানে যে বলে বলিয়ান হয়েছি, সহি আকীদা গ্রহণ করেছি, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরেছি, এটা আমাকে প্রস্ফুটিত হচ্ছে না। কেন হচ্ছে না? আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি 2009-10 সাল থেকে সহি আকীদার লাইনে, এখানে অনেকেই আছেন আলহামদুলিল্লাহ। আমার কথায় হয়তো বিমত করতে পারেন, কিন্তু আমি এটা মানি না। এক সময় যখন 12, 13, 14, 15 সাল পর্যন্ত একটা বরকত ছিল, কিন্তু এত মানুষ ছিল না। আমাদের সহি আকীদার প্ল্যাটফর্মে চট্টগ্রামের কথা, আমার সিটিং মানুষ, এডের মানুষ, এডিও মানুষ। এরপরে যারা হয়েছে আমি তাদের কথা বলতেছি না। 15-16 পর্যন্ত আর যারা সহি আকীদার মধ্যে ছিলাম, এক কাম কি আছে, কাম বরকত আছে, কিন্তু এখন মানুষ বেশি, কিন্তু আমি বরকত খান কোথাও হয়, আমি বরকতটা পাচ্ছি না। কি জন্য? আমরা আকীদা আমলের বড় কোরবানি দিচ্ছি, কিন্তু আমাদের চরিত্রগত কোরবানি আমরা দিচ্ছি না। বিয়ে করতে গেলে বোঝা যায় উনি কি চায় আসলে। আমরা সহি আকীদার ভাই, কিন্তু বিয়ে করতে গেলে বোঝা যায় উনি কি চায়, ওনার ডিমান্ডটা কি। মেয়েও সহি আকীদা, এরপরে ওনার ডিমান্ডটা চাওয়া যায় কি, দিনদার কি নায়ক, এরকম দেব। তো ভাই আমার যেটা বলতেছিলাম, আমর ইবনে আবাসা ইমানের যে সর্বোত্তম যে বিষয়টা, সে সম্পর্কে জানতে চেয়ে আমাদেরকে বিষয়গুলো কি করলেন,
আমাদের সামনে তুলে আনলেন সুবহানাল্লাহ বিহামদি। উনি ওদিনকে যদি এই কথাগুলো না জিজ্ঞেস করতেন তাহলে আমরা আজকে বিষয়গুলো জানতাম না। কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্য এই বিষয়গুলো অনুসরণীয় এবং এগুলা অবশ্যই করণীয়। এরপরে আমর ইবনে আবাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে উত্তম সালাত সম্পর্কে বলুন। আইয়ু সালাতি আফদল, কোন সালাতটি উত্তম আমাকে যদি বলতেন। সালাত তো আমরা পড়ি ইনশাআল্লাহ, আমরা সহিহ আকীদাতে আসার পরে আমরা সালাতের যে একটি পরিবর্তন এনেছি, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এভাবে দীর্ঘ রুকু, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুলুল কুনুত, দীর্ঘ সালাত, দীর্ঘ কিয়াম, দীর্ঘ রুকু, দীর্ঘ সুজুদ, অবশ্যই নফল সালাত, তাহাজ্জুদের সালাত, নফল সালাতে আমরা দীর্ঘ সালাত আদায় করা এটিও উত্তম বিষয়। কেননা আমর ইবনে আবাসা 17 বছর পরে এসেছে, উনি 5 ওয়াক্ত সালাত পাইনি, উনি 2 রাকাত সালাত পেয়েছিলেন। ওনার প্রশ্নের বিষয়টাও কি ছিল? যৌক্তিক ছিল। আর এই প্রশ্নটা তখন না, এখনো যৌক্তিক। এখন তো কোনো অন্য গাইরে সহিহ আকীদার মসজিদ ছাড়া গেলেই তো সালাত কোন দিক দিয়ে শেষ করে ফেলে আমরা বলতেও পারি না। দীর্ঘভাবে সালাত আদায় করতে হবে, দীর্ঘ রুকু, দীর্ঘ কিরাত, দীর্ঘ সুজুদ, দীর্ঘ কিয়াম করতে হবে। ওই সালাত হলো সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়। সব সালাতের মধ্যে সবচেয়ে সুন্দর সালাত হলো যে সালাতগুলো দীর্ঘ হয়। কিয়ামুল লাইল, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে তাহাজ্জুদের সালাত অবশ্যই পালনীয় ছিল। ওই সালাত যত দীর্ঘ হবে ওইটাই হলো সবচেয়ে সুন্দর সালাত। কেননা আমর ইবনে আবাসা ওই সব সালাত সম্পর্কে জানতেন না। 17 বছর পরে যখন উনি সালাত সম্পর্কে জানলেন, সেই জন্য বিষয়টা অবতারণা করলেন, যেটা আমাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। মুহতারাম হাজিরিন, আমর ইবনে আবাসা এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি সংবাদ দিন, আইয়ুল হিজরাতি আফদল, হিজরত উত্তম হিজরত কোনটি? ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি বলতেন। কেননা ইনি কিন্তু ওই হিজরতের কথা বলেননি মক্কা থেকে মদিনায় যে হিজরত করেছেন ওটা নয়। কেননা উনি অলরেডি মক্কা থেকে সালিম গোত্রে হিজরত করে ফেলেছেন। উনি বলতেছেন যে হিজরতের যে আবিধানিক যে বিষয়টা, যে ত্যাগ করা, সর্বোত্তম ত্যাগ কোনটি? এই সর্বোত্তম ত্যাগটি যদি আমাকে বলতেন তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম, আমি পালন করে ধন্য হতাম। এই যে আজকের মুসলমানদের এই যে ত্যাগ তিতিক্ষা, এই যে মুসলমানদের ইসলামের এত সৌর্যবীর্য, ইসলাম এত প্রতিষ্ঠিত হয়েছে, আমাকে যদি এই হিজরত সম্পর্কে বলতেন, আইয়ুল হিজরাতি আফদল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন তাহজুরা মা কারিয়া রাব্বুক, রব খুশি হয় এই ধরনের কাজ করা। আর এটা নেগেটিভ কি? রব অসন্তুষ্ট হয় এই ধরনের কাজ থেকে দূরে থাকা। হাদিস বলতেছে আনতাহাজুরা মা কারিয়া রাব্বুক, তোমার রব অসন্তুষ্ট হবে এই ধরনের কাজ থেকে বিরত থাকাই হলো হিজরত। তাহলে আপনার দ্বারা কোনো পাপ করা কি সম্ভব? কোনো পাপ করা? ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, যে ব্যক্তি সীমালঙ্ঘন করেছে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, তার ঠিকানা জাহান্নাম। আপনি যখন আল্লাহর অসন্তুষ্টি কার্যক্রমে লিপ্ত হবেন না, তাহলে কি করলেন? আপনি দ্বীনকে প্রাধান্য দিলেন। আপনি কি করলেন? দ্বীনকে প্রাধান্য দিলেন। এটাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি, এটাই হলো সর্বোত্তম হিজরত। এরপরে আপনি যা আছে, আপনার যা আল্লাহ পাক রব্বুল আলামিনের অসন্তুষ্টি হয় তার থেকে বিরত থাকবেন। এই বিরত থাকাটাই হলো কি আপনার জন্য হিজরত। এই বিরত থাকাটাই হলো আপনার জন্য উত্তম হিজরত। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, এটাই হলো জান্নাত, এটাই হলো রবের সন্তুষ্টি। আজকে তো আমরা প্রতি পদে পদে আমরা রবের অসন্তুষ্টি ডেকে নিয়ে আসি। সহিহ আকীদাতে আসার পরেও আমাদের অন্তরে প্রশান্তি নাই, আমাদের বিভিন্ন প্রবলেমে আমরা নিমজ্জিত, বিভিন্ন সমস্যাগুলো ইয়ে হচ্ছে না। তবে এখানে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, সেটা হলো আপনি সহিহ আকীদাতে এসেছেন মানেই আপনি এখন সুখে শান্তিতে বসবাস করবেন, বিষয়টা এমন নয়। আপনি ইসলাম গ্রহণ করেছেন, এখানে আপনি টাকা পয়সা, ধন দৌলত, সুন্দরী ওয়াই, সুন্দরী স্বামী আপনি সুন্দরভাবে তুলে দিতে পারবেন, বিষয়টা এমন নয়। আপনি দ্বীন গ্রহণ করেছেন, আপনি সৌভাগ্যবান হয়েছেন। এবার আপনার তাকদীর অনুযায়ী আপনার দ্বীন কি হবে? পরিচালিত হবে, অতিবাহিত হবে। আপনি এখানে সাকসেস হতে পারেন, নাও হতে পারেন। এখানে আপনি অনেক টাকার মালিক হতে পারেন, নাও হতে পারেন। কিন্তু আমার সাকসেস তো এটি নয়। আমার সাকসেস হলো জান্নাত, আমার সাকসেস হলো কাল কিয়ামত। তো এখানে এসে অনেকেই এই ধরনের একটা ফ্যান্টাসিতে ভুগে, আমি সহিহ আকীদাতে আসছি,
আমার এখন অভাব থাকবে না, কিছু দিনই প্ল্যাটফর্মের পয়সাওয়ালা কিছু পাই পাবো, ইতারা দেখে ব্যবসা করতে না, সেটা এমন নয়। বাংলার ভিতরে শান্তি আর শান্তি সুবাদ আসবে না। প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটা লোকের কাছে কিছু কি আছে, কিছু অভাব অনটন, কিছু ফেতনা, কিছু সমস্যা জর্জরিত থাকবোই আমরা। এটা আমি আমের বাইরে নয়, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে ছিলেন না। সামাজিক বিভিন্ন বিষয় তাকে কি করেছে, কষ্ট দিয়েছে। মাদের থেকে অনেক সময়, উম্মাহাতুল মুমিনিন থেকে অনেক সময় কি পেয়েছে, এমন এমন কথা শুনেছে যেটা ওনাকে কষ্ট দিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে কি করেছেন, জানিয়ে দিয়েছেন ওনাকে। যেটা বলতেছিলাম যে সর্বোত্তম ত্যাগটা আপনার, সেটা কি আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয় এই ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে ভাইরা আমার। কেননা আপনার আল্লাহকে সন্তুষ্ট, আপনার নফসকে অসন্তুষ্টি করো, আর আপনার নফসকে সন্তুষ্টি করো, আল্লাহকে অসন্তুষ্ট করো। একটার জন্য আপনার ইহকালও বরবাদ, পরকালও বরবাদ। আর যদি আপনি আল্লাহকে সন্তুষ্ট করেন, তাহলে আপনার ইহকালের শান্তি, পরকালের শান্তি থাকবে। আপনার স্যাটিসফ্যাকশনটা বড় জিনিস। অভাব অনটন, বিভিন্ন বালা মুসিবত, বিভিন্ন বিপদ আপদ, বিভিন্ন ধরনের সমস্যা জর্জরিত মানুষ আছে, এরপরও আপনার এই যে অন্তর্গত একটা সন্তুষ্টি, এটা কোথায় পাবেন? আল্লাহ রাব্বুল আলামিন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর স্মরণে কি হয়, অন্তর প্রশান্ত হয়। তো আমরা তো আল্লাহর শান্ত, এই অন্তর কি হবে, আমাদের অন্তর প্রশান্তিত হবে। অবশ্যই আপনি যদি আল্লাহর সন্তুষ্টি কামনা করেন, আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী চলেন, তাহলে আপনার অন্তর কি হবে, সন্তুষ্টি হবে। এরপরে আমার ইবনে আবাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল জিহাদি আফদল, জিহাদের মধ্যে সর্বোত্তম জিহাদ কোনটি? আমাকে যদি বলতেন 17 বছর পরে আপনার সাথে আমার সাক্ষাৎ, আমি জানি না এভাবে বদর, উহুদ, খন্দক, হুদায়বিয়া, এই যে বিজয়, এই যে সাকসেস, এরপরেও কি কোনো ধরনের সর্বোত্তম জিহাদ আছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে, মানে ওকিল জাওয়াদুহু ওয়া উহরিকা দামুহু, যার ঘোড়া রক্ত প্রবাহিত হয়েছে, যার রক্ত প্রবাহিত হয়েছে, মানে সে শহীদ হয়েছে, এটা হলো সর্বোত্তম জিহাদ। আজকে তো জিহাদের কথা একটু বললেই আমাদের শরীরে একটু কি হয়, একটু চনমন করে আসে। হ্যাঁ অবশ্যই এটা ভালো দিক, কিন্তু তরিকাটা হবে কার? মুহাম্মাদের। কোন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে কোনো জিহাদ নাই। এখন অনেক জিহাদ আছে। এই যে 5ই আগস্টের পরেও অনেক শহীদ হয়েছেন, ওরা ইসলামের জন্য হয়েছে, ওরা ইসলামের জন্য হয়েছে, কিন্তু শহীদ শব্দটা কিন্তু ইসলামের নাকি? শহীদ শব্দটা কিসের? ইসলামের। আমাদের থেকে চুরি করে নিয়ে এখন শুভেন্দু, শহীদ শুভেন্দু, শহীদ ধর্মেন্দু, হিন্দু তো শহীদ লাগাই দিচ্ছে, আমাদের জিনিস চুরি করছে। আল্লাহ রাস্তায় শহীদ, এটাই হলো সর্বোত্তম জিহাদ। মানে ওকিরা জাওয়াদুহু ওয়া উহরিকা দামুহু, যার ঘোড়া নিহত হয়েছে, যার রক্ত প্রবাহিত হয়েছে, মানে যে আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে। আর এখন 5ই আগস্টের পরে যা মারা যায় সবই শহীদ, ঠিক আছে, দেশের জন্য, কিন্তু তাদের অন্তরে কি আছে? তারা কি বলতেছে? ইসলামের জন্য, ইনসাফের জন্য, খেলাফের জন্য। কেউ বলেছে কোন সমন্বয়, কোন নেতা, কোন নেত্রী যে না আমরা নতুন বাংলাদেশ চাই, নতুন পরিবর্তন চাই, যে পরিবর্তন আমাদেরকে ইসলামের সুশীতল ছায়া তুলে এনে দিবে? না, তারা বলছে গণতন্ত্র বিজয় হয়েছে। গণতন্ত্র আবার কি? গণতন্ত্রের কোনো ধর্ম নাই, জানেন? গণতন্ত্রের কোনো ধর্ম নাই, মানে গণতন্ত্রের কোনো ধর্ম নাই, সেকুলারিজমের কোনো ধর্ম নাই, সাম্যবাদের কোনো ধর্ম নাই, কোনো মন্ত্রতন্ত্রতেই ধর্ম নাই। এরা ধর্মকে বাদ দিতে চায়, তোমরা খালি ধর্মকে বাদ, ধর্মকে খালি লইয়ানোকে এক জায়গা। আপনারা তো সব জায়গা থেকে ধর্মকে বাদ দিয়ে ফেলেছেন, এই জন্য আমরা সব জায়গায় ধর্ম নিয়ে আসি। আমরা কি ধর্ম ছাড়া থাকতে পারবো? আমরা সব জায়গায় ধর্ম ছাড়া, ধর্ম ছাড়া আমাদের কোনো কর্ম নাই, ধর্ম ছাড়া কি নাই, আমাদের কোনো কর্ম নাই। আমাদের প্রতিটা কর্ম হবে কি? ধর্ম অনুযায়ী। আমার ধর্মীয় জীবন, আমার বৈশ্বিক জীবন, সব কিছু হবে কিসের? ধর্মের উপরে, নির্ভেজাল তাওহীদের উপরে, সহিহ সুন্নাহর উপরে, কোরআন সুন্নাহর উপরে আমার জীবন চলবে। আমার জন্ম যেভাবে কি হয়েছে, সুন্নতে খতনা দিয়ে হয়েছে, আর মিল্লাতে রাসূলুল্লাহ বলে মাঝখান দিয়ে আপনি নবীর বিরোধী ছিলেন না, কোশ্চেন করেও আপনি মুক্তি লাভ করতে পারবেন না। আপনাকে সুন্নতে খতনা মুসলমানই এনে হয়তো মুসলমানই, আবার মুসলমানই কি আবার আগে খানিলে কি মুসলমান হবে? তাওহীদ শিখলে, তাওহীদ জানিলে আবার মুসলমান। তাওহীদ ছাড়া কেউ মুসলমান নয়। যার অন্তরে তাওহীদ নেই সে মুসলমান নয়। ব্যাস, কথা ক্লিয়ার। তাওহীদ যার ভিতরে নাই সে মুসলমান নয়।
আমাকে আমাকে পাঠানো হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য, একনিষ্ঠ করবে। আমার খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আও লিওয়াহিদুন, মানে তাওহীদের জন্য আমাকে পাঠানো হয়েছে। তো অবশ্যই আমার সর্বোত্তম জিহাদ হবে কিসে? আল্লাহর রাস্তায়, না কোন ধরনের আউল ফাউল ব্যক্তি আহ্বানে নয়। ইসলামী স্টেট বা ইসলামী নেতা কথাই আমরা কি করবো? ইসলামের রাস্তায় যাব, আল্লাহর রাস্তায় যাব জিহাদ করার জন্য। কোন ভ্রান্ত পথ, কোন গোপনীয়তা, ইসলামের কোন গোপনীয়তা আছে নাকি নাই? ইসলামের কোন গোপনীয়তা নাই ভাই আমার, ইসলামের কোন গোপনীয়তা নাই। গোপন যেখানে শয়তান, যেখানে সেখানে গোপন, যেখানে শয়তান সেখানে। সাইবাল গোপন বৈঠক, আগে এরকম করি, গত 17 বছর আমাদেরকে অনেক নির্যাতন করেছে গোপন বৈঠক বলে। আমরা এখন প্রকাশ্য বৈঠক করি আলহামদুলিল্লাহ। এখন যদি আপনি দাওয়াতি কাজ করতে না পারেন, কোশ্চিন কালেও আর সম্ভব নয়। কিছুদিন আগে আর আল্লাহ হতে হইতো, তাদের ভাই পরিবেশ মানে দাওয়াতি খান হলে তারা হইতাম ভাই দাওয়াতি কাজ করেন, ওই পুষ্প ওদের আমার মাদারি আরো যারা শাইখ আছে, এদের বক্তব্য মাঝে মাঝে কাজ করতে ওই পরিবেশ ভালো, মানে কেমন পর্যন্ত তারা পরিবেশ ভালো হইতো ওইগুলো কি নইব হইতো না। পৃথিবীর নিকৃষ্টতম ব্যক্তির উপরে কেমন যদি নাহিত হইব, তারা কি সামনে কি ভালো দেয় না খারাপ দেয়? যতদিন যাচ্ছে তত কি হচ্ছে? খারাপের দিকে যাচ্ছি, না ভালো হবে না। এর মাঝেও আল্লাহ রাব্বুল আলামিন একটি ইহসান করে দিয়েছে 5ই আগস্টের পরে। এখন যদি আপনি এই দাওয়াতি কাজকে ব্যবহার করতে না পারেন, তাহলে আর আমার মনে হয় আগামী যে গভর্নমেন্ট আসে আমার গোপন বৈঠক দিয়ে আমার ধরি তারা তো আর রিলিজ করে চাই আমার নড়াই তকদিরের বাইরে কিছু হবে না, তকদিরের বাইরে কিছু হবে না। তকদির সত্য রাম করিব, তার কোন আল্লাহর দিগরও করিব, সবর আল্লাহর দিগরও করিব, ধৈর্য ধারণ করিব। যেটাই আসুক আমার তকদিরের বাইরে নয়। আজকে যদি আমি এখানে মারা যাই, এটাও তকদিরের ভিতরে। আমার যদি কোনো ধরনের একটা থাপ্পড় আমি খাই, কোন একটা লাঞ্ছনা আমার জন্য আসে দিনের জন্য, এটা সবার দোয়া। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ওনাকে যখন শাস্তি দেওয়া হচ্ছে, বলে যে তুমি আল্লাহর নবীর নামে মুহাম্মাদের নামে কুফরি করো। তখন খাব্বাব বলল যে আমাকে কোথায় শোয়ানো হচ্ছে, কিসে আমাকে আঘাত করা হচ্ছে, কিভাবে আমাকে শাস্তি দেওয়া হচ্ছে, আমি এটা পরোয়া করি না। আমি তো এটাই সন্তুষ্ট যে আমি আল্লাহর জন্য কি হচ্ছি, শহীদ হচ্ছি। সুবহানাল্লাহ। তা আপনি যদি একটা গালমন্দ শুনেন রফুল ইয়াদাইনের কারণে কালকে আমাদের নাজাতের রসিদ হয়ে যেতে পারে নাকি? আমিন বলার কারণে আল্লাহ যদি এটা কবুল করে ফেলে, আবার বেশি দূর হইও অনেক গসি মুসল জায়গায় আমিন হয়ে নজরাই তুমি এটা সুসই একদম ভাই আমিন। আর কিন্তু আবার বেশি জায়গায় এটা তো হানাফি, ইতার জায়গায় এটা ঠাকুর লাগে ভাই, এটা তো সুন্নাহ সম্বন্ধে ওয়াকিবাল নয়। আর বল পাইলে করে ইতারে বলি এক কেজি তেমন করতে না, এটা সুন্দর নয়। এই জন্য আপনার আচরণ, আপনার ও তো সুন্নাহ সম্পর্কে জানে না, ওয়াল কি বল নয়, ওকে খুব গোমরা করে রাখা হয়েছে আলেম ওলামা। ও তো ভাই হানাফি, ও তো এই সুন্নাহটা জানে না। আমি এমন ভাবে আমি বললেন হুজুর কেন বলে গিয়ে, যদিও এটা কিভাবে সম্ভব আমি জানি না। আমি তো গত 10 বছর যাবত ইমামতি করতেছি, আমার পিছনে তো না হইলো কম 100 লোক আমি বলে জুমার সালাত, সেটা কোনো সময় কেরাত ভুল হয়নি, তাদের কেরাত ভুল হয়ে যায়। তাও কেরাত ভুল হয়ে যায়নি সূরা ফাতিহা, তাও কেরাত কোনটা সূরা ফাতিহা, সূরা ফাতিহা তাদের সমস্যা আছে। আল্লাহ তাদেরকে ক্ষমা করুন। না, আমাদের জবান, আমাদের আচরণ সুন্দর হতে হবে, সুন্নাহ নিজের উপর আগে বাস্তবায়ন করতে হবে। যেটা বলতেছিলাম, রাস্তা হবে আল্লাহর রাস্তা। কোন গোপন বৈঠক, কোন গোপন ব্যক্তি, মূল বিষয় আপনি তাওহীদ থেকে বিচ্যুত হওয়া যাবে না, তাওহীদের উপর থাকবেন, তখন দেখবেন যে আপনার অনেকগুলো রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমর ইবনে আব্বাস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বিষয়টা জিজ্ঞেস করলেন, সর্বশেষ যে বিষয়টা, ইয়া রাসূলুল্লাহ আমাকে আইয়ু সাআতি আফদল, উত্তম সময় সম্পর্কে বলুন, উত্তম সময় কোনটি? আমরা তো সৈয়দিদার ভাই জীবনে অনেক নামাজ কাজা করেছি, অনেক সালাত পড়েছি, কিন্তু কয় রাকাত পড়েছি এটাও জানি না। কেন? হুজুর তো পড়াইছে, হিসাব তো মিলে নেই, দোকানের হিসাব তো মিলে নেই। সিএনজি টাকা তো আসার পরে 4,000, আসলে তো 3,000, আর 500 টাকা কোথায় গেল? সালাতে হুজুর সালাত শেষ করে ফেললো, সালাম আলাইকুম বলে, এরকম অনেক সালাত হয়েছে। এখন তো আমরা দৃষ্টিভাবে সালাম আলাইকুম করি। ওটাই আমর ইবনে আব্বাস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতে, ইয়া রাসূলুল্লাহ আমাকে সময়, উত্তম সময় সম্পর্কে বলুন, আইয়ু সাআতি আফদল, উত্তম সময় কোনটি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে জাওফুল লাইলিল আখির, মধ্যরাত্রির শেষ যে জায়গাটা, ওইটাই হলো সবচেয়ে উত্তম সময়।
আমরা এখন কান্নাকাটি করতে হবে, এখন আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসে, ওই সময় আপনার কাছে ওই সময়টাই হলো প্রাইম টাইম। প্রাইম টাইম আল্লাহর কাছে চাওয়া। এখন চাইলে আল্লাহ দিবে, দিবে না নয়, সর্বাবস্থা আল্লাহ দেওয়ার জন্য কি প্রস্তুত। ওইটা হলো প্রাইম টাইম। কিছু সময় আছে না প্রাইম টাইম, ওইটাই বলতেছেন যে নৌফুল লাইলের আখার, শেষ রাত্রে মধ্যবর্তী স্থান। তাহলে কি করতে হবে আমাকে? নফল সিয়াম রাখতে হবে। নফল সিয়াম রাখলে আপনি ফোনতে উঠিবেন, আর আল্লি ঘুম গেলে ওই ফোনতে উঠতে পারবেন, তাহাজ্জুদ ছুড়ে ফেললেন। এরপরও যারা উঠতে পারেন না, যারা লেট করে ঘুমান, কাজে কামের কারণে 2 রাকাত 4 রাকাত সালাত পড়ে আদায় সালাত পড়ে ঘুমাবেন, ইনশাআল্লাহ তাহাজ্জুদের সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই হলো আমর ইবনে আবাসা 17 বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সাক্ষাতে যে কথাগুলো বললেন, এগুলো আমাদের জন্য অবশ্যই পালনীয়। সেজন্যই আপনাদেরকে এই হাদিস, কোরআনের একটি আয়াত বলেছিলাম যে ফাবাশশিরিল ইবাদ الذين يستمعون القول فيتبعون احسنه اولئك الذين هداهم الله واولئك هم اولو الالباب। তাদের জন্য সৌভাগ্য, সৌভাগ্য তারা। ফাবাশশিরিল ইবাদ, আমার বান্দাদেরকে সৌভাগ্য, ওদেরকে সুসংবাদ দিন। الذين يستمعون القول, যারা মনোযোগ দিয়ে কথা শুনে, মনোযোগ দিয়ে কথা শুনে, ফায়াত্তাবিউনা আহসানা, তারা ওইখান থেকে যেগুলো সুন্দর ভালো এই কথাগুলো কি করে? অনুসরণ করে। আজকে আমরা যে কথাগুলো বলছি, এগুলো যদি আমরা অনুসরণ করি, উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আল্লাহ তাদেরকে কি দেন? হেদায়েত দেন। উলাইকা হুম উলুল আলবাব, এবং তারাই হলো জ্ঞানী। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে বলতেছে যে কি আমরা হেদায়েতের উপরে যদি আমরা কি করি? মনোযোগ দিয়ে কথা শুনি এবং কথাগুলো মানি, এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী বলতেছে। আপনার ভিতরে তাওহীদ আছে, আপনি জ্ঞানী। আপনি কখনো নগ্ন পায়ে ওই 3 খাম্বাতে কখনো ফুল নিয়ে যাবেন না, আপনার তাওহীদ আছে, আপনি জ্ঞানী। আর মাস্টার ডিগ্রি পাস, অনার্স মাস্টার, নগ্ন পায়ে নীরবে যে ফুল নিয়ে 3 খাম্বার সামনে দাঁড়িয়ে ফুল দিয়ে থাকে না, ও জ্ঞানী নয়। ও হলো দেখি বালহু মাদল, ও হলো দেখি মানে একদম নিকৃষ্ট, চতুর্থ থেকেও নিকৃষ্ট। ভাইরা আমার, যে কথাগুলো বলতেছিলাম অনেকগুলো কথা, সারসংক্ষেপে এটাই হলো যে আপনার ঈমান কি? সর্বোত্তম ঈমান হলো যে আপনার আচরণ, কথা, দান, সবর, এগুলো হলো সর্বোত্তম বিষয়। এরপরে আপনার উত্তম চরিত্র যদি আপনি করতে না পারেন, তাহলে আপনি যে সহিহ আকীদা গ্রহণ করে যে একটি বিপ্লব হয়েছে, এই বিপ্লবটা আমরা কিন্তু বাধাগ্রস্ত হয়ে যায়। তো সকলের জায়গা থেকে আমরা যদি উত্তম চরিত্র অর্জন করতে পারি, এটাই আমার জন্য সাকসেস। এখানেও সাকসেস, পরকালীন মুক্তি ইনশাআল্লাহ। ভাইরা আমার, আর সর্বোত্তম যে আমার জন্য হিজরত হবে যে আল্লাহর সন্তুষ্টি যাবতীয় কার্যক্রম থেকে আমাকে বিরত থাকতে হবে, এবং আল্লাহর রাস্তায় আমাকে কি করতে হবে? জিহাদের জন্য প্রস্তুত থাকতে হবে। সর্বস্থায়ী আকাঙ্ক্ষা থাকবেন ইনশাআল্লাহ। আপনি যদি প্যারালাইজ হন এই আকাঙ্ক্ষা যে আমি ইসলামী স্টেটের ইসলামিক আমিরের আনুগত্যে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করবো, আপনি প্যারালাইজ হইলেও জিহাদের কি পাবেন? জিহাদের সওয়াব পাবেন, শহীদের সওয়াব পাবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, তাহলে সর্বোত্তম সালাত সেটা কি? দীর্ঘ সালাত। সর্বোত্তম সময় সেটা হলো শেষ রাত্রির মধ্যবর্তী সময়। এই বিষয়গুলো আমর ইবনে আবাসা 17 বছর পরে শুনেছেন। আমরাও আজকে এই হাদিস আমাদের কাছে আসার কারণে আমরাও শুনেছি, আমরাও উপকার পাওয়ার জন্য এগুলা আমরা আমল করব, শুনবো এবং এগুলোর জন্য মানতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, আপনি একটা জিনিস বিষয় মাথায় রাখবেন, সেটা হলো আমল হবে দলিল ভিত্তিক, আর দুনিয়ার জীবন যা মামলাত হবে এগুলো হবে কি? আপনার নিষেধ। নিষেধ যখন পাবেন তখন ওগুলো কি হয়ে যাবে? এগুলা আর পালন করা যাবে না। তাহলে আমল আপনার যখন দলিল ভিত্তিক হবে, তখন আপনার দ্বারা বেদা শিরক করা সম্ভব নয়। ভাইরা আমার, ইসলাম আলোকিত হবে। ইসলাম আলো ছিল, আমি যদি আলোকিত হই তাহলে ইসলাম আলোকিত হবে। ইসলাম আলোকিত ছিল, আমাকে আলোকিত করলেই কি হবে? ইসলামের সুশীতল ছায়া তলে আসুন আমরা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। তাহলে আমরা নিজেকে, নিজের পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে আলোকিত করতে পারবো। যে 15 আগস্টের পরে যে একটি পট পরিবর্তন হয়েছে, এখন যদি আমরা দাওয়াতি কাজকে আরো বেগবান করি, ইনশাআল্লাহ আমরা কি হবো? আমরা এই সমাজটাকে, এই বাংলাদেশটাকে সুন্দর বাংলাদেশ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সকলের যার যার অবস্থান থেকে আমরা যেন নিজেই কোরআন সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত থাকি এবং দাওয়াতটাকে যেন বেগবান করতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। আকুল কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।